নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন বন্ধুরা, সে কামনা করে আজকে রান্নাটা শুরু করে দিও বন্ধুরা। আজকে দ্বাদশী দিন, গোপালের একটু ভোগ আছে। ভোগের আয়োজন কী কী করলাম সেটা একবার দেখে নিই বন্ধুরা। রান্না বান্না শুরু হয়ে গেছে বন্ধুরা। ওই যে পায়েসটা বসিয়ে দিলাম, মোটামুটি চালটাও ফুটে আসছে। আর এদিকে সিমের বিচিটা বন্ধুরা, সিমের বিচিটা নুন, হলুদ, তারপরে লঙ্কা, ওই একটু কালো গোলমরিচ, জিরা, ধনিয়া সব কিছু মাখিয়ে মেখে বসিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যায়, তারপরে ফোড়নটা দেব। আর এদিকে আছে একটু কপি ভাজি করব, আলু আছে আর কপি আছে, কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আর এগুলো ভাজির জন্য, চাল রয়েছে ভাতের জন্য। এটা নিয়ে আজকের আয়োজনটা শুরু করলাম বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা। পায়েসের চালটা বন্ধুরা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে, তো প্রতিদিন আবার আমি একে এক এরকম পাক করে নেব বন্ধুরা। আজকে একটু সুজি দিয়ে দিচ্ছি পায়েসের চাউলের সাথে আর কি। আর এখন চিনিটা দিয়ে দিব। এবার বন্ধুরা ওই যে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি আর কি। আপনারা যদি মনে করেন যে আপনারা কম দেবেন, কমে দিতে পারেন, বেশি দিতে চাইলে বেশি দিতে পারেন। তবে আমরা দিই ওই যে চাল যতটা আছে তার ডবল চিনিটা দিয়ে দিই আর কি। তো বন্ধুরা সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে, আমি পায়েসটা ওইদিকে নিয়ে গেছি, ওইদিকে নিয়ে এখন সিমের বিচিটা আমি গরম করবো আর কি। পায়েসটাও হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেবো। পর বাটিতে নেওয়ার পরে বন্ধুরা দেখাবো কেমন হয়েছে। এই তো মরিচটা লাল হয়ে আসছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এখানে আর অন্য কিছু লাগবে না, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, বাস হয়ে যাবে। ফোড়নটা ফুটে উঠলে ফোড়নটা আরেকটু ফুটবে। তো বন্ধুরা ফোড়নটা ফুটে গেছে, এবার আমি তো বন্ধুরা সিমের বিচিটা না একদিন একরকম ভাবে পাক করে, প্রতিদিনের রান্না কিন্তু একরকম হয় না বন্ধুরা। আর আজকে তো একটু ভোগের আয়োজন, তাই একটু এইভাবে পাক করা আর কি। কষানোটা হয়ে গেছে বন্ধুরা, আজকে কিন্তু আলু পিছিয়ে দিই, একটু গরম জলে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব, ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে বাস নামিয়ে নেব, অতটুকু শেষ। আর ওইদিকে পায়েসটা নামিয়ে আমি অন্যটা বসিয়ে দিলাম। এবার বন্ধুরা তেলটা বসিয়ে দিলাম, তেলটা বসিয়ে কপি ভাজিটা করবো আর কি। এখানে বন্ধুরা নুন, হলুদ আর চিনিটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা আগে ফেলে দিয়েছি। এখন ফোড়ন করবো কালো জিরা, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে উঠুক, তারপরে কপিটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে নেড়ে ছেড়ে এবার ঢাকাটা দিয়ে ঢাকার নিচে হতে থাকুক বন্ধুরা। ভাজিটা হয়ে গেছে বন্ধুরা। এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন বন্ধুরা, আমি কিন্তু ধনিয়া পাতাটা দিব না। আর কাঁচা লঙ্কাটাও আমি একটু উঠিয়ে রেখেছি, কারণ বেশি ঝাল হয়ে যাবে এই জন্য আর কি। তো এখন কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। আর ওইদিকে অন্যটাও হয়ে গেছে, আর এদিকে তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা। আর এখন ভাজি ভরার পালা আর কি। করলা আছে, কোমর আছে, তারপরে কপি আছে, কোমরের ফুল আছে, একটু বেগুন ভাজি হবে, এগুলো আর কি। তো বন্ধুরা প্রথমে কপিগুলো দিয়ে দিচ্ছি, কপিটা একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কি। এক এক দিন এক এক রকম ভাবে দেওয়া আর কি, সৌন্দর্যের জন্য। আরেকটা কথা বলি বন্ধুরা, অনেকে মনে করেন যে এই যে কুমড়া ফুলের বটা সহ একসাথে দেবেন, কিন্তু বটার এই যে ভিতরে যে কোষটা আছে না, এই কোষের ভিতরে পোকা থাকে। অনেকে সেটা জানেন না, না জানিয়ে তারা পুরা গোটা ইয়েটা ভাজি করে দেন বা বড়া করে দেন, এটার ভিতরে কিন্তু পোকা থাকে বন্ধুরা। আপনারা দেখবেন এটার ভিতরে যখন একটু গরমের সাইড পড়ে যায় না, তখন পোকা আসে যায়। এবার দেখাচ্ছি বন্ধুরা, যে তিনটা রান্না করছি ওই তিনটা নিয়ে যাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা ভাজি বড় হইতে থাকুক, এভাবে আপনাদেরকে আমি তরকারিগুলো দেখিয়ে দিই। ভোগের জন্য না আলাদা করে নিয়ে গেছি বন্ধুরা। আলাদা করার পরে এই যে সবগুলা দেখুন বন্ধুরা, এই তো হয়ে গেছে সব কিছু। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।